ঝাড়গ্রাম জেলায় ৮ দফা দাবিকে সামনে রেখে এআইটিইউসির নেতৃত্বে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। শুক্রবার সকালে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথার মোড়ে ৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা প্রতিবাদে বসেন। বিক্ষোভের জেরে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মাসিক ন্যূনতম ১৫,০০০ টাকা বেতন, দীর্ঘদিনের সমস্ত বকেয়া অর্থ এককালীন পরিশোধ করা, কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে পরিবারের জন্য ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা, সরকারি ছুটি ও সব ধরনের ভাতা নিশ্চিত করা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয়। এরপর আশাকর্মীরা ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের সিএমওএইচ কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান এবং তাদের দাবি সংক্রান্ত ডেপুটেশন জমা দেন। আশাকর্মীদের অভিযোগ, কাজের তুলনায় তাদের পারিশ্রমিক অত্যন্ত কম, পাশাপাশি গত ৪ মাস ধরে ইনসেনটিভও তারা পাচ্ছেন না। দ্রুত দাবিগুলো পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত আশাকর্মীরা। আপনারা যে কি কারণে পথ অবরোধ করছেন? আজ আমাদের দীর্ঘদিন আমাদের যে ইনসেন্টিভ দীর্ঘদিন দেওয়া হয়নি। 4 মাস 5 মাস পর পর টাকা দেওয়া হয় এবং আমাদের যে ইনসেন্টিভ যেটা বলা হয় সে সময় মতো আমরা পাই না। ফোনের বিল, ফোনের রিচার্জ পাই না। তার সাথে আমাদের পিএলআই বলে একটা টাকা পাই, ওই টাকাটা 1 বছর টাকা দেওয়া হয়নি। এই সব টাকা বকেয়া রাখার জন্য আমরা আজকে, তারপরে দীর্ঘদিন আমরা ওইভাবেই প্রথম থেকে টাকা ঠিকমতো পাই না, তার জন্য আজকে আমরা তারপরে প্রত্যেক মাসে নতুন নতুন কাজের বোঝা চাপানো হয়, সে কাজে কোনো টাকা নেই, তার জন্য আজকে আমরা এই পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। কতক্ষণ চলবে এটা? দীর্ঘদিন ধরে চলবে, এখন যতক্ষণ না টাকা আমাদের দাবি আদায় হয় ততদিন পর্যন্ত চলবে। হ্যাঁ, জানানো হয়েছে, সাব সেন্টার থেকে শুরু করে স্বাস্থ্য ভবন পর্যন্ত জানানো হয়েছে আমাদের। হ্যাঁ, কোন এলাকার আশাকর্মীরা আসছে? এটা আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের পুরো 8টা ব্লকের মেয়েরা আছে। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না মাইতি, কোন পদে আছেন? ঝাড়গ্রাম ব্লকের আশাকর্মী, সম্পাদিকা পদে আছে। ঝাড়গ্রাম জেলার সম্পাদিকা পদে আছে, ঝাড়গ্রাম ব্লকের আশাকর্মী, ঝাড়গ্রাম জেলা আশাকর্মী সম্পাদিকা। হ্যাঁ। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3.
নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4, প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5, অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।